আজকের আমি করতে নিয়েছি নিরামিষ ডিমের কারি। সবাই তো আমিষ খায় না, সেই জন্য তাদের কথা চিন্তা করেই আজকে নিরামিষ উপায়েই আমি ডিমের কারি করব। আমার লাগবে একটু মটর ডাল, সামান্য একটু ময়দা আর পনির, এই দিয়ে আমি করব। সাথে কিছু মশলাও দেব। আপনারা সাথে থাকুন, দেখুন আমি কিভাবে জিনিসটি তৈরি করি। কিছুটা পনির নিয়েছি, মটর ডাল বাটা নিয়েছি, এটার মধ্যে আমি আদা, কাঁচা লঙ্কা, নুন এগুলো দিয়ে জিনিসটা বেটে নিয়েছি। ছাড়া এই রান্নায় লাগবে টমেটো, কাঁচা লঙ্কা নিয়েছি, হলুদ নিয়েছি, একটু ধনের গুঁড়ো নিয়েছি, আদার টুকরো নিয়েছি, এখানে একটু শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি, একটু কাজু নিয়েছি, সামান্য স্বাদের জন্য একটু চিনি নিয়েছি, একটু জিরে ফোড়ন দেব, শুকনো লঙ্কা ফোড়ন দেব, একটু তেজপাতা ফোড়ন দেব, একটু গরম মশলা ফোড়ন দেব, আর কসুরি মেথিতে একটু স্বাদটা বাড়াবে, আর একটু নামাবার আগে নিরামিষ তরকারি তো একটু ঘি দেব। আর আমি যখন এই পনিরটাকে মাখবো তার সাথে সামান্য ময়দা লাগবে জিনিসটার বাইন্ডিংটা হওয়ার জন্য। আমি এখন কড়াইতে সামান্য তেল দিয়ে এই যে ডাল বাটাটা রেখেছি সামান্য একটু নাড়াচাড়া করতে হবে। প্রায় শুকনো কড়াইতেই করছি, একটু নাড়াচাড়া করতে হবে। হয়ে গেছে। এবারে আমি সামান্য একটু ময়দা দিয়ে এটাকে বাইন্ডিংটা হওয়ার জন্য আমি কিছুটা ময়দা দিয়ে এটাকে একটা ডো তৈরি করে রেখে দেব। দেখুন, এটা আমি মোটামুটি রেখে রাখলাম। এবারে এই ডাল বাটাটা দিয়ে আমাকে ছোট ছোট বল করে এইভাবে রাখতে। কত দেখছেন আমার ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। এভাবে এটাকে গড়তে হবে। এভাবে আমি প্রত্যেক কটা গড়ে রেখেছি। দেখুন এই যে গড়ে রেখেছি। ভেতরে আমি ডাল বাটার বলগুলো দিয়ে পনির আর ময়দাটা দিয়ে গড়ে নিয়েছি। দেখুন ভাজা হচ্ছে। এবারে আমি এগুলোকে বেশি ভাজবো না, তুলে নিচ্ছি। এবারে এই কড়াইতেই আমি একটু তেল দিয়ে দেব। তেলটাতে ফোড়ন দেব সাদা জিরে, দুটো তেজপাতা, একটু গরম মশলা আর শুকনো লঙ্কা দুটো। আমি বাটাটা দিয়ে দেব। এই বাটাটার মধ্যে তো দেখেছেন রয়েছে আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু মিষ্টি, একটু কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কার গুঁড়ো, এই সমস্ত দিয়ে আমি বাটাটা তৈরি করেছি। টমেটো দিয়েছি। এবারে আমি একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো আমি কাজু বাটাটা। কাজু বাটাটা দিয়ে দিলাম। কাজু বাটাটা করে আমি একটু মশলার পাত্রটাই ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি।
নিরামিষ ডিমগুলো ছেড়ে দেব। এবারে আমি একটু সামান্য নুন দেব, স্বাদটা বাড়াবার জন্য একটু ঘি দেব। গরম মশলা তো আগেই দিয়ে দিয়েছি ফোড়নে। এবারে একটু কসুরি মেথি উপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গিয়েছে আমার নিরামিষ ডিমের ডালনা। অনেকদিন তো নিরামিষ খাওয়ার দিন আসে, সেদিনকে আপনারা তৈরি করে খাবেন, দেখবেন খুব সুস্বাদু এই রান্না। ঠিক ডিমের মতন হয়েছে কিনা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন আমাদের, দেখুন ডিম কাটলে যেরকম লাগে ঠিক সেরকমই কিন্তু লাগছে। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আপনারা আমাকে একটা লাইক দিয়ে দেবেন যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমি উৎসাহ পাবো অন্য রান্না করবার। আমার পাশে থাকবেন, আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।